ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার 15.5 বছর দেশে গড়ে তুলেছে ভোটারবিহীন এক নির্বাচনের ধারা। তাদের শাসনামলে 3টি জাতীয় নির্বাচন, প্রথমটি প্রতিদ্বন্দ্বীহীন, দ্বিতীয়টি রাতের ভোট আর তৃতীয়টি ডামি প্রার্থীর ভোট হিসাবে পরিচিতি পায়। তবে সবকিছু ছাপিয়ে যান শেখ হাসিনা সরকারের শেষ দুবারের স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনিই আবিষ্কার করেন ভোট ছাড়া জনপ্রতিনিধি হওয়ার নতুন কায়দা। মন্ত্রিত্ব পাওয়ার পর তার কুমিল্লা 9 আসনের লাকসাম ও মনোহরগঞ্জের স্থানীয় সরকারের মেয়র, চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি সদস্য বেশিরভাগই নির্বাচিত হন বিনা ভোটে। এ প্রক্রিয়ায় ক্ষমতার জোরে জনপ্রতিনিধি বানান শেলক মোহাম্মদ আলী, ভাতিজা আমিরুল ইসলাম সহ অনেক স্বজনকে। বিনিময়ে তাদের সবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতে ভুল করেননি তাজুল। স্থানীয়দের অভিযোগ, বিরোধীদের দমাতে তাজুলের ছিল ক্যাডার বাহিনী। এছাড়া বিপক্ষ মত ঘায়েলে তার প্রধান অস্ত্র ছিল মিথ্যা মামলা। 15.5 বছরের বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের নামে 2 শতাধিক মিথ্যা মামলা করেছে তাজুল বাহিনী। তার ক্যাডার বাহিনীর হামলা মামলায় বিরোধী নেতাকর্মীর বেশিরভাগই ছিলেন এলাকা ছাড়া। অভিযোগ আছে, লুটপাটের সুযোগ বেশি থাকার টাকার খনি হিসাবে দুর্নাম আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। শেষ দুবারের সেই টাকার খনির মন্ত্রী থাকায় পুরো সুবিধা কাজে লাগিয়েছেন তাজুল। 2 হাত ভরে কামিয়েছেন টাকা। এলাকাবাসীর ভাষ্য, দেশে বিদেশে তাজুলের অন্তত কয়েক হাজার কোটি টাকার সম্পদ। কুমিল্লার নিজ নির্বাচনী এলাকায় বিলাসী, অপ্রয়োজনীয় ও ভুয়া প্রকল্পের নহর বইয়ে দিয়েছিলেন তিনি। এসব বরাদ্দের বড় অংশই গেছে তাজুল ও তার স্বজনের পকেটে। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের অন্য নেতার মতো তাজুলও নিজেকে লুকিয়ে রেখেছেন। সরকার পতনের দিন তার মনোহরগঞ্জের পমগাঁও গ্রামের বাড়ি এবং লাকসামের পাইকপাড়ার বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট চালায় জনতা। দুর্নীতির অভিযোগ ওঠায় এর মধ্যে তাজুল ও তার স্ত্রী সন্তানের ব্যাংক হিসাব জব্দ করেছে গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত 29 আগস্টের ওই নির্দেশে তার পরিবারের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব ও অন্যান্য তথ্য পাঠাতে বলা হয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত BLDC টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। স্থানীয় কিংবা কেন্দ্রীয় আওয়ামী লীগের কোনো অবদানই ছিল না। তারপরও 1996 সালে লাকসামের রাজনীতিতে হঠাৎ আবির্ভাব তাজুলের। নেতাকর্মীর দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সবুজ সংকেতে তাজুল আওয়ামী লীগের রাজনীতিতে অপরিহার্য খেলোয়াড় বনে যান। নৌকার সাওয়ার হয়ে 1996, 2008, 2014, 2018 ও 2024 সালের 5 বার সংসদ সদস্য হন। এর মধ্যে 2019 সাল থেকে আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত ছিলেন মন্ত্রী। শাহাদাত তনিম, ডেস্ক রিপোর্ট, সমকাল।